চারপাশে নিকষ কালো অন্ধকার। রাতের এই অন্ধকারটা কেমন যেন অশুভ মনে হচ্ছে। কয়েকটা প্যাঁচার ডাক শোনা গেল। দূর জঙ্গল থেকে কোনো একটা প্রাণীর অসহায় ডাক ভেসে আসছে। রাত গভীর হচ্ছে ধীরে ধীরে। প্রায় 1 ঘন্টা পরে ওরা জমিদার বাড়িতে ফিরে আসলো। রাফসানের পেছনে বাকি 4 জন এসে দাঁড়ালো তালাবদ্ধ রুমের সামনে। মারুফের হাতে ছোট্ট একটা লোহার দণ্ড, সেটা তালার ফাঁকে ঢুকিয়ে দিল তুষার। তারপর রাফসান ইট দিয়ে জোরে আঘাত করলেও দণ্ডটাকে। কয়েকবার আঘাতের পর টাস করে দিয়ে জোরে শব্দ হলো। তালাটা ভেঙে গেছে। রাফসান একটানে দরজা খুলে ফেলল। ভেতর থেকে যেন একটা গুমোট বাতাস বের হয়ে এলো। জিতু তাতে অশুভ কিছুর সংকেত পেল, তবে আপাতত ও কিছু বলল না। সবাই একসাথে রুমে ঢুকলো। চারদিকে মাকড়সার জাল, হাঁটতেই চোখে মুখে লাগছে সেসব। তবে এই রুমটা ফাঁকা, কিছুই নেই। হ্যারিকেনের আলোতে অবশ্য ভালো করে কিছু দেখাও যাচ্ছে না। হঠাৎ চেঁচিয়ে উঠল মারিয়া। ওর পায়ে শক্ত কিছু লেগেছে। সেদিকে হ্যারিকেনের আলো পড়তেই দেখা গেল মানুষের মাথার খুলি ও কিছু হাড্ডি পড়ে আছে। ভয়ে আটকে উঠল মারিয়া। বাকিরা ওকে সান্ত্বনা দিয়ে বোঝালো ভয়ের কিছু নেই, ওরা সবাই একসাথেই আছে। তবে জিতু সেখানে না দাঁড়িয়ে সামনে চলে গেল। সেখানে আরেক রুমে যাওয়ার দরজা দেখা গেল। দরজা ঠেলে ও ভেতরে গেল। ওর পিছনে বাকি 4 জন আসলো। হ্যারিকেনের আলোতে রুমের মাঝে একটা পরিত্যক্ত কুয়া দেখা যাচ্ছে। রুমের ভেতরে কুয়া? অবাক হয়ে বলল তুষার। সাধারণত কুয়া তো বাহিরে হয়, তাছাড়া ওই খুলি হাড্ডি এসবই বা কোথা থেকে আসলো এখানে? জমিদার তো অত্যাচারী ছিল, হয়তো কাউকে খুন করে এখানে ফেলে রেখেছে। রাফসান কথা বলতে বলতে কুয়ার দিকে এগিয়ে গেল। জিতু বলল, সাবধান, পুরনো কুয়া, সাপের আস্তানাও হতে পারে। পা টিপে টিপে কুয়াতে উকি দিল। কুয়াটা বেশ ভালোই গভীর। অন্ধকারে ভেতরটা তেমন দেখা যাচ্ছে না। মারুফ কুয়ার ভিতরে ইটের টুকরা ফেলল। শব্দ শুনে বোঝা গেল সেখানে পানি নেই। জিতু বলল, এটা হয়তো রান্নার কাজে ব্যবহার হতো। রাফসান ওর হাতে থাকা বোতলের মুখ খুলে কুয়ায় পানি ঢালতে ঢালতে মজা করে বলল, আমি এই মৃত কুয়ার পানি দিয়ে কুয়াটাকে জাগিয়ে দিলাম। তুষার হেসে বলল, এই রুমে তো কিছুই নেই, অথচ জুলফিকার সাহেব বলল এই রুম নাকি অভিশপ্ত। জিতু বলল, অভিশপ্ত বিষয়টা দেখা যায় না, সেটা ক্রমশ ভর করে, তবে সেরকম কিছু না থাকলেই ভালো। মারুফ বলল, চলো বের হয়ে যাই, এখানে তো দেখার কিছুই নেই। বাকি পর্বগুলো শীঘ্রই আসবে।